বুড়ি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান যখন আমার পেটে আসে, এই সন্তান আসার পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আমি অন্তঃসত্ত্ব হয়ে গেলাম। কই যাব, কি করব? নিজের যৌবনের শুরু, নিজের জীবনের শুরু। আমি সিদ্ধান্ত করলাম স্বামীর আমার পেটের ভিতরে আমি আর জিন্দেগিতে আমি সন্তান পেটে রয়েছে, আমি মা হতে চলছি। জিন্দেগিতে আর কোন পুরুষের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলবে কিভাবে? আমি মানুষের বাড়িতে গিরি করি, মানুষের বাড়ি কাজ করি, মানুষের বাড়ি আমি তালি বসান পরিষ্কার করি, ওখান থেকে যে খাবার পাই এই খাবার আমি খাই। ও আল্লাহর নবী, দীর্ঘ 10 মাস 10 দিন যখন গর্ভের বয়স হয়ে গেল, আমার প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আমার প্রসব বেদনা শুরু হয়ে যাওয়ার পরে আমার এই সন্তানটা, যেই যুবক ছেলে এই কবরে ঘুমায় গেছে, এই ছেলেটা দুনিয়াতে আসলো। ওগো আল্লাহর নবী, আগে ছিলাম আমি একা, এখন হলো 2 সদস্যের একটা পরিবার। একটা হলো আমি, দ্বিতীয় আমার সন্তান। আমি মানুষের বাড়ি থেকে কাজ করে উপার্জন করে আমি যা পাই আমি মা তা কিছু খাই, বাকি খাবারটা সন্তানকে খাওয়াই। সন্তানকে খাওয়াইয়া লালিত পালিত করে বড় করে এই সন্তান যখন নবজাত হয়ে গেল, যুবক হয়ে গেল, এই সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, ওগো আল্লাহর নবী, আমি আমার ছেলেটাকে পরম সুন্দরী একটা মেয়ে দেখে আমি আমার ছেলেটাকে বিবাহ দিয়ে দিলাম। বৌমা যখন করে আসলো, কিন্তু আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বৌমা আমার বাড়িতে আসার পর থেকে আমি শাশুড়ির সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে যুদ্ধ শুরু করে দিল। আমার ছেলে তার স্ত্রীকে নিয়ে পৃথক হয়ে গেল। আমি বুড়া হয়ে গেছি, বয়স আমার হয়ে গেল, আমি মানুষের বাড়ি কাজ করতে পারি না, ঠিক মতো খাবারও খাই না। ছেলে তার স্ত্রীকে নিয়ে সুখের জন্য অন্যত্র বাসায় চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের পর দিন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে একদিন মালিকের শাহী দরবারে দোয়া করে বলছিলাম, আল্লাহ, আমার সন্তানকে দুনিয়াতে আপনি বিপদ দিও, যাতে আমি মা চোখে না দেখি। ওগো আল্লাহর নবী, এমন ভাবে বলার পরেই আমার সন্তানটা মারা যায়। আমার সন্তানটা মারা যাওয়ার পরেই কবরে দাফন করা হয়। আমি আমার সন্তান কোন হালাতে আছে আমি জানি না, কিন্তু সন্তানের আযাবের কথা শুনে আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ করেছি। আমার সন্তান আমাদের বড় কষ্ট দিয়েছে, তার স্ত্রীকে নিয়ে আরামে আয়েশে জীবন যাপন করেছে। এই জন্য ভিতর থেকে কেমন জানি দিল খুশি হয়ে, কেমন জানি ভিতর থেকে একটা হাসি আনন্দ বের হয়ে গেছে। নবী বলে, বুড়িমা, সন্তানের জন্য দোয়া করো। বুড়ি বলবো না, দোয়া করবো না। নবী বলে, বুড়িমা, চর্মচক্ষুটা বন্ধ করো। চর্মচক্ষু বন্ধ হয়ে গেল। নবী আমার ডাকতে বলে, আল্লাহ, এই বুড়ির অন্তর চক্ষুটা ঘুরে দাও। বুড়ির অন্তর চক্ষুটা যখন আল্লাহ ঘুরে দিয়েছে, বুড়ি সন্তানের কবর দিয়ে দেখে একটা গরু মারে 70 গজ 140 হাত মাটির নিচে তার সন্তানের দেহ চলে যায়, লাশটা চলে যায়। সন্তানের কবরে ভয়ানক হয়ে যাচ্ছে, মা সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে যায়। দীর্ঘ সময় পরে সুস্থ হওয়ার পরে যখন বুড়িকে ফিরে পায়, নবী ডাকতে বলে, বুড়ি মারে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার সন্তানকে মাফ করে দেই, আল্লাহ কি মাফ করবে? আমার নবী ডাকতে বলে, বুড়ি মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও, স্বয়ং আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবে। আমি আপনাদের খেদমতে শুরু থেকেই